আল্লাহ তাআলা আমার আপনার নবীর এই উত্তম আদর্শ দিয়ে আমার নবীর ওসিলায় আল্লাহ পাক তার মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ পাক জিন্দা করেছেন, ইসলামকে কমপ্লিট করেছেন। আল্লাহ নবী দয়াল নবী উত্তম চরিত্র উত্তম আদর্শ দেখে আমার আপনার নবীর ব্যবহার আখলাক দেখে নবী পাকের ধৈর্য সবর দেখে ও ভাইজানেরা সেই যুগে আল্লাহ নবী দয়াল নবীকে যারা ভালোবেসে নবী বলে মেনে নিয়েছিলেন, অন্তর থেকে নবী বলে মেনে নিয়েছিলেন, আখিরি পয়গম্বর বলে মেনে নিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করেছিলেন। কেননা হিদায়াতের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক নবীকে যখন বলেছিলেন, হে আমার রাসূল, হে আমার নবী, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়, আপনি সেটাই প্রচার করুন। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র আমার এই সমস্ত বাণীগুলো, আমার একত্ববাদকে প্রচার আপনি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি চিন্তা করবেন না ওই সমস্ত মানুষদের খারাপি থেকে, তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব, আপনাকে হেফাজত করব। আর আপনার যারা অনুসারী হবে, আপনাকে যারা ভালোবেসে আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়ে, যারা আমাকে বিশ্বাস করে নিয়ে আমার উপরে যারা ঈমান আনবে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। একটু জোরে বলা যাবে? তাহলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি তো, বেশাক ঈমান এনেছি, তাহলে আল্লাহ পাক তিনি আমাদের কি সাহায্য করবেন না? করবেন তো। যদি কিনা ঈমান আনার পরে এইটাকে ধরে রাখতে পারে, কলেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই এতটুকু শেষ নয়, এই কলেমাটাকে আপনাকে মজবুত করতে গেলে আল্লাহ পাকের আদেশগুলো পালন করতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী। আল্লাহ পাক এত সুন্দর, আল্লাহ পাক নবীকে আল্লাহ পাক উত্তম চরিত্র দান করেছেন। মক্কা নগরের মানুষেরা আমার আপনার নবীর চরিত্র দেখে, আমার আপনার নবীর আখলাক দেখে বাবা তারা মুগ্ধ হয়ে গিয়েছিল। ও ভাইজানেরা, আমার আপনার নবী দয়ার নবীর উপরে যখন আল্লাহ পাক কালেমার দাওয়াত, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এই প্রচার করার নির্দেশ যখন আল্লাহ দেননি, তার আগে 40 বছরের আগে আমার আপনার নবী দয়ার নবী আমার ছোট্ট বয়স থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দয়া নবীর জীবনে একটি মিথ্যা ওই মক্কার মানুষরা খুঁজে পায়নি। জোরে বলুন। সকলেই নবীকে আল আমিন, বিশ্বাসী বলে মানত। আল আমিন মানে অতি বিশ্বাসী এবং সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দয়া নবী
যখন আমার নবী দয়া নবী কালেমার দাওয়াত দেননি, আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার আপনার নবীর আখলাক ব্যবহারে তারা মুগ্ধ হয়েছিল। এমনকি মক্কার মানুষেরা, কেন ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, এমনকি দেখতে পাওয়া যায় ওই যুগটা ছিল বর্বর যুগ, ন্যাংটা যুগ, ওই যুগটা ছিল বড় খারাপি যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই সময় আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। সেই সময় সত্য কথা বলা মানুষের সংখ্যা ছিল না বললেই চলে। ও ভাইজানেরা, জুলুমকারীর সংখ্যা বেশি ছিল, অত্যাচারীর সংখ্যা বেশি ছিল। সেই সময় দুর্বল মানুষদের উপরে, অসহায় মানুষদের উপরে অত্যাচার করত, নারীদের উপরে অত্যাচার করত। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ওই কঠিন সময়ে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার নবী দয়া নবী আমার কোন দিনের তরে এতটুকু যারা পরিমাণ মিথ্যা বলেন নাই, সত্য কথা বলেছিলেন। আমার নবী কারো ফাঁকি দেন নাই, আমানতকে খেয়ানত করে নাই। তাই মক্কার অনেক অধিকাংশ মানুষেরা তাদের মালমত্তা চুরি হয়ে যাওয়ার কারণে, ছিনতাই হয়ে যাওয়ার কারণে, লুটতরাজ হয়ে যাওয়ার কারণে, ক্ষতি হয়ে যাওয়ার কারণে দেখতে পাওয়া যায় এই মক্কা নগরের অন্যান্য নেতাদের উপরে তাদের বিশ্বাস ছিল না। ও ভাইজানেরা, তাই আমার আপনার নবীকে তারা বিশ্বাস করে আল্লাহ নবীর দয়ার নবীর কাছে তাদের ওই মালমত্তাগুলো নবীর কাছে আমানত স্বরূপ রেখে দিয়ে চলে যেত। আল্লাহ নবী দয়ার নবীর কাছে এই যে এত আমানত, এত সম্পদ তারা রেখে যেত, আমার নবীর কাছে যেভাবেই দিত আল্লাহ রাসূল সেভাবেই রেখে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী তিনি যারা আমানত খেয়ানত করে, আল্লাহ রাসূল আমার নবী সেটা বিরোধিতা করে রাসূল বলেছেন আমানতকে যারা খেয়ানত করে তারা কখনোই আমার প্রকৃত উম্মত নয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি নবী করেছিলেন। বাবা নবী পাকের কাছে যখনই তারা তাদের মালমত্তাগুলো নিতে আসতো, আল্লাহ নবী দয়া নবী কাছে যেভাবে তারা রেখে যেত নবী আমার ঠিক সেইভাবে ফিরিয়ে দিতেন। তাদের মালমত্তার কোনোই ক্ষতি হতো না। কেননা আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক উত্তম চরিত্রবান মর্যাদা সম্পন্ন আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। ও ভাইয়ানেরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর মহব্বতে ভালোবাসায় ইসালে সওয়াব যদি আমি আপনি সেই নবীর মহব্বতে ইসালে সওয়াবে বসে যাই, আল্লাহ নবী দয়ার নবীর মহব্বতে ভালোবাসায় যদি এই জান্নাতি বাগানে বসে যাই, নবীর শানে যদি দরুদ পড়া হয়, আল্লাহ নবী দয়ার নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত, যে আমার উম্মতিরা আমি নবী আমার শানে একটিবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। কার ওসিলায়? নবীর ওসিলায়।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ এত উত্তম করেছিলেন। ও ভাইজানেরা, আমার নবীর আখলাক চরিত্রে ব্যবহারে গুণাবলীর মধ্যে যারা পরিমাণ কোনো ভুল কেউ দেখাতে পারেনি আর পারবে না। কিন্তু যারা শত্রুতা করে, যারা আমার নবীর আখলাকের উপরে আঘাত করার চেষ্টা করে, আসলে তারা দুনিয়াদারি মানুষ। তারা দুনিয়া চায়, তারা আখিরাত চায় না। দুনিয়ার ওই সমস্ত স্বার্থের কারণে ও ভাইজানেরা, তারা ন্যায়টাকে অন্যায়, তারা বলে অন্যায়টাকে ন্যায় মনে করে। যারা হলো দুনিয়াবি, দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়া চায়, আখিরাত চায় না, এমন করে পৃথিবীর জমিনে অনেকে আজ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে, আখলাকের উপরে কালি দেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? কিন্তু জীবনে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দিয়েছেন যে আমি আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। আমার নবীর সার্টিফিকেট, আমার নবীর মর্যাদা স্বয়ং আমি আল্লাহ নিজেই দান করেছি। জোরে বলুন। যেখানে আল্লাহ নবীর উত্তম মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, যেখানে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, সেখানে পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে কালিমা লাগানোর ক্ষমতা আছে বাবা? যারা চেষ্টা করেছে এবং যারা চেষ্টা করে পারেনি, যাদের নসিবে হেদায়াত হয়নি, ভুল বুঝতে পারেনি, হেদায়াত না হয়ে যারা মরেছে, আজকে তারা ঠেলা বুঝছে কবরের ভিতরে, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উত্তম চরিত্রবান এই সার্টিফিকেট দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে কোন গোত্রে আল্লাহ খাসভাবে পাঠায়নি। আল্লাহ পাক কোন দেশে নির্ধারিত করে খাস ভাবে পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সমস্ত মানুষের আল্লাহ পাক নবী করে, রাসূল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় নবীকে, আমার প্রিয় রাসূলকে আমি আল্লাহ পাক সকলের জন্য রহমত স্বরূপ করে, দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছি। ও ভাইয়ারা, আমার মুরব্বী আব্বা জানেরা, সেই নবীর উম্মত হয়ে আজ আমরা বসে আছি। জানি না নবীকে আমরা কতটা প্যার করি, নবীকে আমরা কতটা মহব্বত করি, নবীর আদর্শ কতটা মেনে চলি, আমার নবীর সুন্নাত কতটা মেনে চলি। আমার নবীর উপরে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছিলেন, কোরআন অবতীর্ণ করেছিলেন, এই কোরআনের উপরে কতটা আমি আপনি সেই কোরআনের উপরে মহব্বত রেখেছি, সেই কোরআনের আদর্শ কতটা মেনে চলি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত, আমার আল্লাহ যত আসমানি কিতাব পাঠিয়েছেন, আল্লাহ পাক তার পবিত্র কোরআনকে শ্রেষ্ঠ আল্লাহ কিতাব হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এবং আমার নবীর উপরে আল্লাহ পাক যত মুজিজা আল্লাহ পাক দান করেছেন, ও ভাই জানেরা, সমস্ত মুজিজা 4000 4500 অধিক মুজিজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীর উপরে
শ্রেষ্ঠ মুজিজা আল্লাহর কোরআন শরীফকে দান করেছেন। জোরে বলুন। কেননা নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল জিবরিল মারফতে। সেই নির্ভুল কোরআনটাকে নবী যখন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী জবান মোবারকে কোরআন তেলাওয়াতের বাণীটা যাদের কানে পৌঁছে যেত, ও ভাইজানেরা, আমার নবীর ওই মধুর মিষ্টি আওয়াজটা, কোরআনের মধুর মিষ্টি আওয়াজটা তারা না শুনে যেতে পারত না। আবু জাহিলের ভয়ে লুকিয়ে লুকিয়ে হলেও তারা আল্লাহ নবী, দয়া নবী জবান মুবারক দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনেছিলেন। এটি ছিল রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলুন। আল্লাহ পাক আমার আপনার নবীর এত মধুর আওয়াজ দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনের তরে আমার নবী কারুর মনে ব্যথা দেয়নি। আপনি দেখাতে পারবেন না যে আমার নবীর সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল কোন সাহাবীকে আমার নবী অন্তরে ব্যথা দিয়েছে। দেখাতে পারবেন? পারবেন না। আদর্শ দিয়ে তাদের মনটাকে, আমার নবীর আদর্শ দিয়ে তাদের মনটাকে ভরিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ধৈর্য, এত সবর দান করেছিলেন। আল্লাহ নবী, দয়ার নবী, জিন্দেগিতে নবী আমার কোনদিনের জন্য কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ নবী করেন নাই। উপরন্তু আমার নবী ফয়সালা করেছেন। আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর উপরে মক্কার মানুষের আঘাত করেছে, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আবু জাহিলের দলবলেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে। তথাপিও একবারের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে বদলার জন্য আমার নবী কোনদিন বদদোয়া চাইনি। উপরন্তু আল্লাহ পাকের দরবারে দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহ পাকের দরবারে হিদায়াতের দোয়া চেয়ে আর আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ওরা আসলে আমাকে সেভাবে চিনতে পারে নাই, ওরা আমাকে মেরেছে, ওরা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমাকে ওরা চিনতে পারে নাই। আপনি ওদেরকে যেন ধ্বংস করে দেবেন না। জোরে বলুন। নবিয়ানা মাহফিল, তাই আমার নবীর আদর্শ সম্পর্কে, আমার নবীর মর্যাদা সম্পর্কে একটু আলোচনা করছি। তামাম পৃথিবীর আলেম ওলামা গণেরা আমার নবীর আদর্শ নিয়ে আলোচনা করেন। কেননা মুসলমান শুনে রাখেন, আপনি যদি আল্লাহকে পেতে চান আগে আপনাকে নবীকে চিনতে হবে, ঠিক কিনা? কেননা আমার আল্লাহকে যদি আপনি পেতে চান আমার নবীকে কেন চিনতে হবে? এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহকে খুঁজে পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। কেননা কোরআন যে আমরা পেয়েছি, এই কোরআন আল্লাহ পাক যে দান করেছেন, এই কোরআন আমাদের ঘরে ঘরে আছে। এই কোরআনটাও পেয়েছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। জোরে বলুন। নবীর আলোচনা আমাদের শুনতে ভালো লাগে তো নাকি? ও ভাইজানেরা, আল্লাহ পাক যেখানে স্বয়ং জানিয়েছেন আমার নবী, আমার দয়ার নবী
সম্পর্কে আদর্শ নিয়ে আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা মহাব্বত করবে, আল্লাহ বলেন আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার নবীর মহাব্বত ভালোবাসা যদি তারা অর্জন করে নেয়, নিশ্চিত আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বান্দা হিসাবে, বান্দি হিসাবে কবুল করে নেব। নবীর আদর্শ মেনে নেওয়া মানে, কোরআনের আদর্শ মেনে নেওয়া মানে আমি আপনি তো এক আল্লাহর উপরে ঈমান আনবো, ঠিক কিনা? আল্লাহর একত্ববাদের কালেমাটা পড়ে নেব, কেননা কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক হলেন আল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ হলেন হাইয়ুন, চিরঞ্জীবী, আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ পাকের কোনো নিদ্রা নাই, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি জীবের ঘুম নিদ্রা আছে। ও ভাইজানেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যাদের জীবন দিয়েছেন, একদিন না একদিন তাদের মউতের পেয়ালা চাখতে হবে, ঠিক কিনা? হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, কিন্তু আমার আল্লাহর কোনো মউত নাই। আমার আল্লাহ তিনি ঘুমান না, কেননা আমার আল্লাহ পাক স্বয়ং কোরআনে জানিয়ে দিয়েছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ও ভাইজানেরা, আমার আল্লাহর কোনো নিদ্রা বলে কিছুই নাই, কেননা সব কিছুর মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি নবীকে নবী বলে মানি, আল্লাহর কোরআনকে যদি মেনে গ্রহণ করি, তাহলেই তো এগুলো আপনাকে মানতে হবে। তাহলে এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর একত্ববাদের কালেমাটা পড়ে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রিয় মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমার আল্লাহ পাক জানিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক নবীর দ্বারাই আল্লাহ বলিয়ে দিয়েছিলেন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি আপনাকে ভালোবাসতে চাই, আপনাকে যদি তারা প্যার করতে চাই, আপনার আদর্শকে যদি মানতে চাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওদের অর্থ সম্পদ তো দূরের কথা, ওদের সন্তান সন্ততি পিতা মাতা তো দূরের কথা, জীবনের থেকেও যেন আপনাকে বেশি ভালোবাসে। আমরা নবীকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি তো বাবা? কথা বলে, অর্থ সম্পদ আমাদের কাছে অতি প্রিয় না, ঠিক না বল? এই অর্থ সম্পদের থেকেও কি নবীকে বেশি ভালোবাসি? যদি না বাসি, তাহলে আমি আপনি কিন্তু পরিপূর্ণ নবীর উম্মত হতে পারবো না। ধরে নেন আজকে মাহফিল হচ্ছে, এটাও একটা ঈমানি পরীক্ষা, ঠিক কিনা? ও মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আনন্দে মেতেছেন। সব যুবকদেরকে বলি না, সব মায়েদের বোনেদেরকে বলি না, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীর কথা যেখানে আলোচনা হয়, আল্লাহ কোরআনের কথা যেখানে আলোচনা হয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার জানিয়ে দিয়েছে, যারা আমার প্রকৃত খাঁটি উম্মত উম্মতি হবে,
অবশ্যই তারা কোরআনকে সম্মান করবে, কোরআনের মজলিসকে সম্মান করবে। আল্লাহ নবী দয়া নবী বলেন তারা কখনোই কোরআনের মজলিস ছেড়ে ইচ্ছাকৃতভাবে তারা দূরে সরে থাকতে পারবে না। আল্লাহ নবী স্বয়ং জানিয়ে দিয়েছেন, ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা, কেননা আল্লাহ পাকের নবী দয়ার নবী আরো জানিয়ে দেন, নবী পাক আরো জানিয়ে দেন, এই কোরআনের মজলিস যেখানে হয়, যেখানে আল্লাহ তাসবিহ পাঠ করা হয়, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী জানিয়ে দেন ওই মজলিসে আল্লাহ পাকের রহমতি ফারিস্তারা হাজির হয়ে যায়। এই মজলিসের গুরুত্ব আছে কি নাই মুসলমান এবার শুনুন। আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য রাসূল করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সকলের জন্য, শুধু মানব নয়, জিন জাতি নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাস ভাবে এই মানব জাতির কাছে আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিয়েছেন। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তিনি জগতের বুকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক আমাকে সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, সমস্ত মনুষ্য জাতির কাছে। কোরআন ও তদরূপ কোরআন আমার নবীর উপরে নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের অপর নাম হলো হুদা, কোরআনের অপর নাম হলো ফুরকান। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফটাকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জগৎবাসীদিগকে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসীদিগকে জানিয়ে দিয়েছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক এই পবিত্র মহাগ্রন্থ কিতাবকে সমস্ত মানুষের হেদায়েতের রাস্তা স্বরূপ করে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের প্রিয় নবীর ওসিলায় পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। কেউ বলতে পারবেন না যে শুধু কোরআন মুসলমানদের, সমস্ত মানুষের হেদায়াতের রাস্তা স্বরূপ। যারা কোরআনকে মানবে, কোরআনকে গ্রহণ করবে, আল্লাহ তাদের হেদায়াত দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোরআন মানি, কোরআনকে ভালোবাসি, ঠিক না বল? কিন্তু কোরআনের আদর্শ মানি ঠিকই, কতটা মানি? প্রিয় মুসলমান, বোঝার চেষ্টা করবেন বাবা। এই তো বয়স হয়ে গেল, জীবনে অনেক ওয়াজ নসিহত শুনেছি বাবা, জীবনে অনেক ওয়াজ নসিহত শুনছি, বেঁচে থাকলে আরো শুনবো। কিন্তু নিজেরা একটু নিজেদেরকে প্রশ্ন করুন, নিজেরা একটু ভেবে নেন যে আমি আমার জীবনে এই যে হায়াত পেয়েছি, এই হায়াতে জিন্দেগিতে আমি আমার আল্লাহ পাকের উপরে আমি যে ঈমান এনেছি, এক আল্লাহকে আল্লাহ
বলে বিশ্বাস করে নিয়েছে। আমানার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নবী রাসূলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সেই নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে বিশ্বাস করে নিয়ে আল্লাহর উপরে ঈমান এনেছে। ও ভাইজানেরা, তাহলে একটু চিন্তা করুন, ঈমান আনার পরে যে দায়িত্বগুলো আল্লাহ পালন করতে বলেছেন, যে কাজগুলো আল্লাহ করতে বলেছেন, যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন, সেই কাজগুলো আমরা কতটা পালন করেছি? না শুধু দুনিয়ার পিছনে ছুটছি? প্রিয় মুসলমান, নবীর আদর্শ থেকে সরে গেলে, কোরআনের আদর্শ থেকে সরে গেলে আল্লাহর রহমত আপনার আমার কাছ থেকে সরে যাবে। কেননা আল্লাহ পাক বলেন, যে বান্দা আমার জিকির করে, যে বান্দি আমার জিকির করে, যে বান্দা বান্দি আমার নিয়ামত খায়, আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক অবশ্যই তার উপরে রহমত নাযিল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যে বান্দা আমার নিয়ামতগুলো পেল অথচ আমার শুকরিয়া আদায় করলো না, আমার নিয়ামতগুলো ভক্ষণ করলো, আমার শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক বলেন ওই বান্দা বান্দির প্রতি আমি কখনোই খুশি নই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে কত নিয়ামত আল্লাহ দান করেছেন, ঠিক না ভুল? এগুলো নিয়ে আমরা ভাবি, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। আল্লাহ স্বয়ং বলেছেন, ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা জীবনে আমার নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না, তবে আমি আল্লাহ আমার নিয়ামতগুলো তোমরা দেখো, উপভোগ করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনেমায়েরা, বোনেরা, বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক আমার আপনার নবীকে কি সুন্দর নবী করেছেন বাবা। এই নবীকে যদি আমি আপনি ছেড়ে দেই বাবা, পৃথিবীর নকল জিনিস যদি ধরি, মনে রাখবেন ভুল হয়ে যাবে। অনন্তকাল আপনার আমার জন্য, অনন্তকাল আপনার আমার জন্য ক্ষতি হয়ে যেতে পারে। সেদিন কেঁদে কোনো লাভ হবে না। কানতে যদি হয় পৃথিবীর জমিনে কাঁদুন, আল্লাহকে যদি ডাকতে হয় পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকুন। কেন এই পৃথিবীর জমিনটা হলো ইবাদতের জায়গা আল্লাহ করেছেন। আল্লাহ পাক এই জমিনটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইবাদতের জায়গা করেছেন, নামাজের মুসাল্লা স্বরূপ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ ব্যতীত কারোর উপাসনা, কারোর আনুগত্য করো না। আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো। আমরা তাওয়াক্কুল করি কার উপরে? আল্লাহর উপরে না বান্দার উপরে? আমার কথাই কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? বলবেন, কেন রাসূলের মেম্বার, এখানে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে। আর এটা জান্নাতি বাগান, এখানে বসতে গেলে আদবের সঙ্গে বসে আদবের সঙ্গে শুনতে হবে, ঠিক না ভুল? পাঁচটা মানুষ যদি অন্তর থেকে শুনে আল্লাহ পাকের এই কোরআনের বাণী, রাসূলের বাণী যদি অন্তরে গেঁথে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যদি পরিপূর্ণ হেদায়েত দেয়, তাহলে কি হবে?
আল্লাহ চাইলে আল্লাহ পাক এই মজলিসের ওসিলায় সকলকে আল্লাহ নাজাত করে দিতে পারেন। জোরে বলবেন না? মুসলমান ছেলেরা, নওজোয়ানেরা, তাহলে আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছেন, আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছেন, যা আমার আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন যে আপনাকে আমি সকলের জন্য রাসূল করে পাঠিয়ে দিয়েছি। তাই আমার আল্লাহ পাক নবীর মর্যাদা এতটাই দান করেছেন, আল্লাহ পাক স্বয়ং নবীকে মর্যাদা দিয়েছেন, স্বয়ং আমার নবীকে আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের প্রয়োজন নাই, সর্বশক্তিমান আল্লাহ পাক আমার আপনার নবীর মর্যাদা দিয়েছেন। ও ভাইজানেরা, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর নামটা কোরআন পাকের মধ্যে মুহাম্মদ শব্দটা আল্লাহ পাক 4টি জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ পাক পৃথিবীর মানুষদিগকে চেনানোর জন্য, আমার নবীকে চেনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনের তরে আমার আপনার নবী দয়া নবীকে আল্লাহ পাক মুহাম্মদ শব্দ দিয়ে আমার আল্লাহ কোনদিন ডাকেননি। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ কিভাবে ডাকতেন? কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন কোরআন শরীফের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অপর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক এখানেও আমার নবীর নামটা আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ পাক আমার নবীর নাম ধরে ডাকেননি। আমার আল্লাহ পাক পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাকে নবী পাকের নামটা উল্লেখ করেছেন। শুধু কোরআন পাকের মধ্যে নয়, আমার নবী আসার আগে হযরত নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, ও ভাইজানেরা, সকলের কাছে আসমানি কিতাব নাযিল হয়নি। আল্লাহ পাক যাদেরকে নবী এবং রাসূলের মর্যাদা দান করেছিলেন, আমার আল্লাহ তাদের উপরে আল্লাহ পাকের আসমানি কিতাব নাযিল করেছিলেন। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কোরআন পাকের আগে 100 খানা সহিফা কিতাব পাঠিয়েছিলেন। আল্লাহ পাক মূল 3টি কিতাব পাঠিয়েছিলেন, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানি কিতাবের ভিতরেও আমার আল্লাহ পাক আখিরি পয়গম্বর আমাদের নবী, আল্লাহ পাকের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীর নামটা উল্লেখ করেছেন। এবং আমাদের নবী তিনি শেষ নবী হয়ে আসবেন এবং সকলের জন্য আল্লাহ পাক নবী করে পাঠাবেন। আমার আল্লাহ পাক সমস্ত আসমানি কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করলেন। অপর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন
সুজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কোরআন পাকের মধ্যে 4টি জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন, আমার আল্লাহ বলছেন মুহাম্মদ হলেন যে আমি আল্লাহ আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে রাসূল বলে ডাকতেন এবং সমস্ত সৃষ্টির নবী রাসূল বলেছেন। আল্লাহ নবীকে মক্কার মানুষেরা যখন হাটপুরো বলে ডাকতো, আবু জাইলের দল বলে না সকলই নন বাবা, আবু জাইলের দল বলে না আমার নবীকে হাটপুরো বলে ডাকতো। কেননা আমার নবী পাকের পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন, কিন্তু পুত্র সন্তানকে আল্লাহ দেখে আল্লাহ পাক তুলে নিয়েছিলেন, ছোট্ট বয়সে আল্লাহ তুলে নিয়েছিলেন। ও ভাইয়ানেরা, আমার নবীকে আবু জাইলের দল বলে না ঠাট্টা করতো, হাটপুরো বলে ডাকতো। যেদিন আমার নবী দয়া নবী পুত্র সন্তান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুদিজার টুকরা আমার নবী পাকের বিবি খাদিজাতুল কুবরার পুত্র সন্তানকে আল্লাহ পাক যখন তুলে নিলেন, আল্লাহ নবী দয়া নবী নিজে হাতে করে নবী দাফন করেছিলেন। মক্কার ওই আবু জাইলের দলবাজেরা আমার নবীকে এত ঠাট্টা করত, আল্লাহ নবী দয়ার নবী এতটুকু রাগান্বিত হতেন না। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ পাক অফুরন্ত সবর দান করেছিলেন। খাদিজাতুল কুবরার ঘরে পাশ দিয়ে যায় আর আমার নবীকে ঠাট্টা করতে করতে যায়, হাট পুরো বলতে বলতে যায়, লেস কাটা বলতে বলতে যায়। খাদিজাতুল কুবরার মনে কষ্ট হবে কি হবে না? জোরে বলেন। কেন বাবা? আল্লাহ নবী দয়ার নবী, তিনি যে উত্তম চরিত্রবান নবী, এই নবীকে চিনেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। ও ভাইয়ানেরা, কেননা নবীকে স্বামী হিসাবে পেলেন, আমার নবীকে আবার অপর দিক দিয়ে নবী হিসাবে পেলেন। তাহলে আমার নবীর সংস্পর্শে আমার নবীর কাছে খাদিজাতুল কুবরা থাকার কারণে আমার নবীর সম্পর্কে রাসূলুল্লাহর স্ত্রী তিনি তো ভালো জানবেন, ঠিক কিনা? নবী কেমন, নবীর ব্যবহার আখলাক কেমন? খাদিজাতুল কুবরা মুগ্ধ হয়েছিলেন বলি নিজের জমিদারিত্ব, নিজের ব্যবসায়ী, নিজের সমস্ত সব অর্থ সম্পদ সবটাই রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে খাদিজার ঘরের পাশ দিয়ে যাবে আর নবীকে হাটপুরো বলবে, ঠাট্টা করবে, আমার নবীর বিবি খাদিজার মনে কি কষ্ট হবে না? জোরে বলে। আম্মা জানতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অন্তরে কষ্ট হয়, তিনি আর ধৈর্য রাখতে পারেন না, একাকিনী নির্জনে বসে বসে কাঁদেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দয়া নবী নূর নবী যখন তিনি ঘরে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি এমন করে দরজা খুলে দিলেন, আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবী পাক আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন আমার নবী দয়ার নবীকে আল্লাহ পাক এমন নবী করেছিলেন, যদি কারোর অন্তরে কষ্ট হতো আল্লাহ পাক এই কষ্টটা আমার আল্লাহ
আমার নবীর বোঝার জ্ঞান আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, কি ব্যাপার তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? তোমার পুত্র সন্তান আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ তুলে নিয়েছে, এই জন্য কি তোমার কষ্ট হয়? খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি খাদিজা, এই জন্য আমার কষ্ট হয় না। আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন, আমার আল্লাহ তিনি তুলে নিয়েছেন, আমার আল্লাহ যাতে রাজি, আমি খাদিজা তাতে রাজি, আমার আল্লাহ পাক যাতে খুশি, আমি খাদিজা তাতে খুশি। হুজুর আমি এই জন্য কাঁদি না, তাহলে কিসের জন্য কাঁদতে লেগেছো? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু যাইদের দরবারে আল্লাহ আমার পুত্র সন্তানকে তুলে নিয়েছেন বলে এই আবু যাইদের দরবারে তারা আমার ঘরের পাশ দিয়ে যায় আর আপনাকে ঠাট্টা করে, হাট্টাড়ো বলে চিৎকার করে করে ডাকে, আপনাকে রেসকাটা মোহাম্মদ বলে ডাকে। হুজুর আমি খাদিজা থাকতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, খবরদার তুমি যেন ওদের বদদোয়া করো না, ওরা জানে না, ওরা অবুঝ, ওরা বলছে বলো, খবরদার খবরদার খাদিজা, এতটুকু যেন বদদোয়া করো না। আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ বদলা নেওয়ার জন্য আসি নাই, আমি রাসূলুল্লাহ পরিবর্তন যাতে হয়, মানুষ যাতে হিদায়াতের রাস্তায় ফিরে আসে, মানুষ যাতে এক আল্লাহকে চিনতে পারে, স্রষ্টাকে চিনতে পারে, মানুষ যাতে আল্লাহ পাকের কঠিন আযাব থেকে বাঁচতে পারে, আমি নবী পৃথিবীর জমিনে তাই সকলের জন্য আল্লাহ আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছেন, রহমত স্বরূপ করে পাঠিয়েছে। খাদিজা বদদোয়া করো না জান। কিন্তু এই কথাটা আমার আল্লাহ পাক খুশি হতে পারেনি। কাদের কথা? ওই আবু জাহিলের নেতৃত্বে আবু জাহিলের দল বলে রাজে নবীকে ছোট করছে, আমার নবীকে অপমান করার চেষ্টা করছে। আমার নবীকে কেউ অপমান করার চেষ্টা করে অপমানিত করতে পেরেছে? জোরে বলুন, পারেনি। উপরন্ত নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছে, আর যারা অপমান করার চেষ্টা করেছে তাদের মর্যাদা আল্লাহ নিচে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত বড় বড় কথা বলার কারণে আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারাই জানিয়ে দিয়েছিলেন, আমার নবীকে জানিয়ে দিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক বলেছিলেন, এ আমার নবী, আমার রাসূল, আমি আল্লাহ পাক কখনো থাকতে পারি না যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনাকে কষ্ট দেয়, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম কখনো আমি তাদের প্রতি খুশি নই। কারণ আপনি যদি কষ্ট পান, আমি আল্লাহ পাক আমি থাকতে পারি না। হাবিব আপনি শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা জানিয়ে দিয়ে বলেছিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক জগৎবাসী দিগকে জানিয়ে দিলেন, খবরদার তোমরা যেন আমার মুহাম্মদকে পিতা বলে যেন ডাকবে না। জোরে বলুন, আবা আহাদিন মির রিজালিকুম, আমার মুহাম্মদ কারোর পিতা নন। কাদের সম্পর্কে বললেন?
আল্লাহ পাক এটাই জানালেন, আয়াত করে এটাই আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন প্রাপ্ত পুত্রের পিতা নয়। কারণ আমার নবী পাকের পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, শিশু অবস্থায় আল্লাহ তুলে নিয়েছেন। তাই আল্লাহ জানিয়ে দিলেন কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমি আল্লাহ আমার রাসূল। আমরা যে আমাদের নবীর শানে দরুদ পড়ি, আমার আল্লাহ স্বয়ং নবীর শানে দরুদ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। পড়েননি? আল্লাহ পড়েছেন। ওবাইজাল্লাহ মুরব্বি আব্বা জানেন, আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন ও খাতামান নবিয়্যিন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, আখিরি নবী। কিন্তু আল্লাহ মা নবীকে তাহলে কিভাবে আল্লাহ ডাকতেন, আল্লাহ নবীকে কি সম্বোধন করে ডাকতেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী। আল্লাহ আমার আপনার নবীকে রাসূল বলে ডেকেছেন, আল্লাহ আমার আপনার নবীকে নবী বলে ডেকেছেন। আল্লাহ পাক আরো মহব্বত সহকারে আমার আপনার নবীকে ডাকতেন হাবিব বলে ডাকতেন, হাবিবুল্লাহ। আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাক হাবিব বলে ডাকতেন। ও ভাইজানের, আল্লাহ পাক আমার আপনার নবীকে তাহা, আমার আল্লাহ নবীকে ডাকতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক আমার নবীকে ডাকতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ পাক নবীকে মুদ্দাসসির বলে ডাকতেন, মুজাম্মিল বলে ডাকতেন। ও ভাইজানেরা, শুধু তাই নয়, নবীকে আল্লাহ কত মর্যাদা দান করেছেন, উত্তম আদর্শবান নবী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আমার আল্লাহ পাকের প্রিয় নবী আখিরি পয়গম্বর, আল্লাহ আমাদের নবীর নামটাও আল্লাহ পাক 99টি নাম দান করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যেখানে আমার নাম থাকবে পাশেই আমার হাবিবের নাম থাকবে। আল্লাহ পাকের খাস সিংহাসন আরশে আজিমের দরজা চৌকাঠে আল্লাহ পাক আমার আল্লাহ তাআলার আল্লাহ পাকের নাম লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিমের, আল্লাহ তাআলার আরশে আজিমের ওই দরজা চৌকাঠে আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা উল্লেখ আছে। জোরে বলুন। সেই নবীর ব্যবহার, আখলাক, চরিত্র দেখেই তো নবীর ওসিলায় আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয়েছে, ঠিক না? এই ইসলাম আজও কমপ্লিট, কিয়ামতের আগ পর্যন্ত কমপ্লিট থাকবেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই চেষ্টা করুক আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ স্বয়ং বলেছেন কোরআনে যে আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। পৃথিবীর অনেক মানুষ দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহ ওই একত্ববাদের কালেমার বিরোধিতা করে। লা ইলাহা ইল্লাল্লাহ
এটাকে তারা অস্বীকার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে অনেকে অস্বীকার করে। কেন করে বাবা? এই অস্বীকার করার কারণ হলো আল্লাহকে তারা মানতে চায় না, দুনিয়াটাকে তারা প্রাধান্য দেয়, দুনিয়াটাকে তারা স্বর্গ মনে করে, দুনিয়াটাই তারা সব কিছু মনে করে। এই জন্য বাবা যুগে 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 নবী রাসূল পয়গম্বর গণের তাদের গোত্রের কাছে, কওমের কাছে, দেশের কাছে আল্লাহর নির্দেশে এই আল্লাহর একত্ববাদের কালেমাটাই প্রচার করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রচারটাই করেছিলেন। ও ভাইজানেরা, আমাদের নবীও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই প্রচারটা আমার নবী করে চলে গেছেন। শুনে রাখেন, এটা যারা বাধা দিয়েছে আসলে তারা দুনিয়ার শান্তি চেয়েছে, দুনিয়াকে স্বর্গ মনে করেছে, আখিরাতকে বিশ্বাস করে নাই, পরকালকে বিশ্বাস করে নাই। এই বিশ্বাস না করে যারা মরেছে আজকে তারা বুঝতে পারছে অনন্তকাল তাদের জন্য সর্বনাশ হয়ে গেছে। আর যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, গ্রহণ করে নিয়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর আসমানি কিতাব এবং নবীদের আদর্শ মেনে নিয়ে, আল্লাহর মনোনীত ধর্মকে পালন করে, আল্লাহর রাস্তায় যারা ঈমান বিল্লাহ হয়ে, ঈমান বির রাসূল হয়ে বিদায় হয়ে গেছে বাবা, আমার আল্লাহ পাক তাদের জন্য কবর থেকে নিয়ে সিরাত পর্যন্ত সমস্ত জায়গা দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ স্বয়ং ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আমার মাহবুব হয়ে যায়, আমার পেয়ারা হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ কঠিন দিনে তাদের পাশে কেউ দাঁড়াবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের জন্য আমি কঠিন দিনে হেফাজতকারী হয়ে যাব। আরেকটু জোরে হবে না? আমরা কোন পথে চলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলবো। ইসলামের রাস্তা কটা? জোরে বলেন। একটা। শরীয়তের রাস্তা কটা? একটু কথা বলতে। একটা। ইসলামের রাস্তা, শরীয়তের রাস্তা একটা, সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একেবারে সোজা রাস্তা। হযরত ওমর বলেছিলেন, আল্লাহ নবীর একজন সাহাবীকে বলেছিলেন, এ নবী সাহাবী, হযরত ওমরের মতো মানুষ বলেছিলেন, এ নবী সাহাবী, শরীয়তের রাস্তা কটা? শরীয়তের রাস্তায় কিভাবে আমাকে চলতে হবে, কিভাবে আমাকে চলতে হবে, আমাকে একটু বুঝিয়ে দাও, আমাকে একটু জানিয়ে দাও। শরীয়তের রাস্তায় আমি ওমর কিভাবে চলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় নবী পাকের অপর সাহাবী বলেছিলেন, এ ভাই ওমর, এ ভাই ওমর, শুনে নেন, জেনে নেন, আমি নবী পাকের সাহাবী জানিয়ে দিলাম, আপনি বলুন আপনার জীবনে আপনি কোনদিন এরকম রাস্তা দিয়ে কি আপনি চলেছেন যে রাস্তাটা অতি সংকীর্ণ রাস্তা, অতি সরু রাস্তা, যে রাস্তাটা এমন করে অতি চিকন রাস্তা, তার দুই দিকে বিষাক্ত বিষাক্ত কাঁটা রয়েছে, কিংবা এমন করে তরুলতা এমন করে দেখতে পাওয়া যায়, এরকম রাস্তা দিয়ে কি তুমি কোনদিন চলেছ? হযরত ওমর বলেছিলেন, হ্যাঁ আমি এরকম রাস্তা দিয়ে চলেছি। তবে বলো তুমি ওই রাস্তা দিয়ে কিভাবে চলেছিলে? হযরত ওমর বলেছিলেন, হযরত ওমর বলেছিলেন, আল্লাহ নবী
সাহাবী হযরত ওমর বলেছিলেন, এ নবী সাহাবী শুনে নেন, আমি ওই রাস্তা দিয়ে যখন চলেছিলাম, ওই রাস্তা দিয়ে খুব সাবধানের সঙ্গে চলেছিলাম এবং আমার শরীরের পোশাক যাতে ওই কাঁটায় বিদ্ধ না হয়ে যায়, আমার শরীরের পোশাক, আমার শরীরের জামাটা যাতে ওই কাঁটায় যেন ছিঁড়ে না যায়, ওই সমস্ত এমন করে তরুলতায় বেঁধে গিয়ে যাতে আমার কোনো ক্ষতি না হয়, আমি ওমর খুব আঁটো সাঁটো ভাবে খুব সাবধানতার সঙ্গে আমি রাস্তাটা পার হয়ে গিয়েছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী অপর সাহাবী বলেছিলেন, এ ভাই ওমর শুনে নেন, আপনি যেভাবে আঁটো সাঁটো ভাবে সাবধানতা অবলম্বন করে চলেছিলেন, আল্লাহ পাকের শরীয়তের রাস্তা হলো একটা, ওই রাস্তাটি হলো সরু, ওই রাস্তাটি হলো সোজা রাস্তা, একেবারে পরিষ্কার রাস্তা, যে রাস্তার মধ্যে কোনো রকম খারাপই নাই। এই ওমর শুনে নেন, ওই রাস্তা দিয়ে আপনি চলবেন, আপনার শরীর মোবারকে শরীয়তের চাদর থাকবে, ওই শরীয়তের চাদরটাকে আপনাকে এইভাবে আঁটোসাঁটো করে, যেমন আপনি আঁটোসাঁটো করে আপনি ওই চিকুন রাস্তা দিয়ে চলেছিলেন, আপনার শরীয়তের ওই রাস্তায় চলতে গিয়ে আপনার শরীয়তের ওই চাদরটাকে সাবধানের সঙ্গে রাখতে হবে, যাতে করে দুনিয়া অনেক কাঁটা যুক্ত দুনিয়াবে খারাপি জিনিস আছে, শয়তানি সমস্ত খারাপি জিনিসগুলো যাতে করে শরীয়তের চাদরে আঘাত না করে, শরীয়তের চাদরে যাতে না লেগে যায়, যদি লেগে যায় বেকার হয়ে যেতে পারে। তাহলে এই শরীয়তের চাদরটাকে যে ঠিক রাখতে পারবে, শরীয়তের রাস্তায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে চলতে পারবে, তার মানে মৌতের আগ পর্যন্ত যিনি চলতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাকেই আমার আল্লাহ কবুল করে নেবেন। আরেকটু জোরে হবে না? আমরা শরীয়ত মেনে চলছি তো, যদি মেনে চলি ভালো, আর এই শরীয়তের চাদরে যদি নোংরা লাগে তাহলে কি হবে? হারাম ঢুকে যাচ্ছে না? ফাঁকি দিয়ে ফেলছি না তো? হক মারছি না তো? আমানতের মাল খেয়ানত করছি না তো? এটা চিন্তা করি। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, খুব কঠিন সময় বাবা, ইমান রাখা বড় কষ্টকর, ইমান রাখা বড় কষ্টকর। কেননা বাবা শয়তানি রাস্তা অনেক, চতুর্দিক দিয়ে বাবা আপনার আমার ইমানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ও ভাই জানেরা, এই ইমানকে ধরে রাখতে গেলে শরীয়তের চাদরটা ঠিক রাখ